হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজ হচ্ছে 25 ডিসেম্বর। সবাইকে প্রথমেই জানাই মেরি ক্রিসমাস। তো দেখো, ক্রিসমাস তো চলে গেছে, কিন্তু ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, একটু লেট হয়ে গেল। তারপরেও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো ভিডিওটা দেখতে থাকো প্রথমে, তারপরে তোমাদের সঙ্গে বাকিটা শেয়ার করছি। আয় তুই ছবি তুলে নিয়ে আসি। তো তোমার দাদাভাইয়ের গতকাল নাইট ছিল, তো শুয়েই আছে ঘরে। তো ওই জন্য তোমার দাদাভাইকে আর ডাকলাম না, বললাম যে সোনাকে চল আমি আর তুই নিচ থেকে একটু ঘুরে আসি। তো আমার ছোট্ট শান্তাকে নিয়ে কিন্তু আমি চলে এসেছি নিচে, কিছু ফটো তুলবো আর একটু রোদে বসতেও এসেছি আর কি। তো ঘরে থাকতে ভালোও লাগে না, ওর বিশেষ করে ভালো লাগে না। আর আমার তো মানে কাজ বাজের মধ্যে দিয়ে থাকি, তারপরে একটু রেস্ট নিই, ফোন দেখি, আমার টাইম কেটে যায়, কিন্তু ওর একঘেয়ে ভালো লাগে না। এই জন্য আর কি একটু নিচে আসলাম, একটু ছবি তুললাম আর দৌড়াদৌড়ি করছি আর কি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ভিডিও। আর তারপরে দেখো ওর এই যে ড্রেসটা দেখছো, সান্টা ক্লসের ড্রেসটা, ওর কিন্তু যখন এখানে মানে ফার্স্ট মানে 1 বছর বয়স আমরা যখন এসেছিলাম এই কোয়ার্টারে, তখনই কিন্তু ওর জন্য ওর পাপা নিয়ে এসেছিলো কিনে, কিন্তু তখন অনেকটাই বড় ছিল। তো 2 বছর পরলো, আর এবছর ওর 3 বছর পরার ড্রেসটা 3 বছর পরবে। তো উপরের জামাটা হয়ে গেছে, টুপিটাও ছোট হয়ে গেছে, আর নিচের যে আর কি প্যান্টটা, ওটা কিন্তু একটু ছোটই হয়েছে, মানে দৌড়াদৌড়ি করতে গিয়ে প্যান্টটা একটু ফেটে গেছে। তো তারপরে বললাম চলো বাবা আমি ঘর থেকে তোমাকে প্যান্টটা চেঞ্জ করিয়ে নিয়ে আসি, তাই জন্য চেঞ্জ করে আবার পরে গেছিলাম একটু। আর নিচে হচ্ছিলো স্পোর্টস, বললাম তোমাদের স্পোর্টস চলছে আমাদের কোয়ার্টারে, তো সেটা একটু দেখে তারপরে ঘরে চলে এসেছিলাম। তো গুড ইভিনিং এভরিওয়ান, এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। তো সারাদিন তোমার দাদাভাই ঘুমিয়েই কাটিয়ে দিল, সেভাবে কিছুই করা হয়নি স্পেশাল, যেহেতু সারাদিন মানে সারা রাত নাইট করে এসে বাড়িতে এসে সেভাবে বাজারেও যেতে পারে না, কিছু সেভাবে করা হয়নি। তো ভাবছিলাম রাতে কিছু স্পেশাল করব, কিন্তু আর রাতেও আর আমাদের পাশে যে চিকেনের দোকানটা বসে সেখানেও আর কিছু মানে বসেনি। কিন্তু মেন কেক যেটা, সেটা কিন্তু আমরা কোয়ার্টারেই একটা দিদি ভাই মানে অন্য ব্লকে একজন বানায়, তো তার কাছ থেকেই নিয়েছিলাম। বাজারে বললাম আর যাওয়া হয়নি, আর অর্ডারও দেওয়া হয়নি। তো সন্ধ্যার সময় ভাবলাম সারাদিন যেহেতু কিছুই করলাম না স্পেশাল, আর কোথাও তো যাওয়া হয় না সেভাবে, তো ভাবলাম যে কেকটা না খেলে ঠিক ভালো লাগছে না। তারপরে তোমার দাদাভাই বিকালেই আর কি ফোন করলাম, তো একটা অর্ডার দিলাম কেক, ঠিক মানে 3 ঘন্টা 4 ঘন্টার মধ্যেই কিন্তু কেকটা রেডি করে দিয়েছে, একদম ফ্রেশ কেক। আর কেকটা কিন্তু খুব সুন্দর, মানে কোয়ার্টারে কিন্তু টুকটাক সবাই সবার প্রতিভাগুলো দেখায়, মানে কেউ কেক বানানো, স্ন্যাক্স বানানো, তারপরে কোয়ার্টারের মধ্যেই সবগুলো মোটামুটি আছে। কেউ কেউ আবার পার্লারও আছে ঘরে। তো সব রকম যার যার যেদিকে যে এক্সপার্ট সেদিকে সে চেষ্টা করে কিছু করার ঘরে আর কি টাইম পাস করার জন্য। তো এই কেকটা কিন্তু সত্যি কথা বলতে দারুণ টেস্ট হয়েছে, লেগেছিলো। বলেছিলাম যে পরেও নেক্সট টাইম নেওয়া যাবে, আমরা তো বাজার থেকে নিয়ে আসি, সেখানে আমরা কোয়ার্টার থেকেই নিতে পারবো। তো তারপরে দেখো ঘরে এসেই কেকটা সোনার পাপা নিয়ে আসতে গেছিলো পাশের ব্লকে, আর আমি এদিকে ঘরটা আর কি সারাদিন যেহেতু শুয়ে বসেই ছিল, তো বিছনাটা ঠিক করে নিলাম। আর তারপরে দেখো কেকটা কাটাও হয়ে গেছে, আর মানে কেটে আর দেরি সহ্য হচ্ছে না, তো খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে। তোমার দাদা ভাইয়ের, ও কেক খেতে পছন্দ করে খুব, আর আমিও পছন্দ করি, তো সেই জন্য গুছিয়ে আর কি প্লেটে দিচ্ছি। সোনাকে বলছিলাম কার বার্থডে বলতো, আর ও বলছে আমার বার্থডে। তো সোনা যেহেতু কেক কাটতে বেশি ভালোবাসে, ওর কেক কাটাতেই আনন্দ খাওয়ার থেকে বেশি। যেটুকু খেলেও ঠিক আছে, ওকে কেক খুব একটা বেশি খাওয়ানোর মানে খাওয়ানোর দরকার নেই। আর তারপরে দেখো আমিও একটু টেস্ট করে নিলাম, আর তারপরে রান্নাঘরে চলেও এসেছি। তো রাতে তো কিছু খেতে হবে, কেক খেয়ে তো থাকা যাবে না। তো রাতে ভাবছিলাম যে যেহেতু চিকেন টিকেন কিছু একটা স্পেশাল করবো, আর বাজারেও যেতে চাইছিল না, ও বলছিল যে ভালো লাগছে না, তুমি অন্য কিছু করো, অন্যদিন বাজারে যাবো। তো ঠিক আছে, সব দিন সব রকম হয় না, কারণ রেস্টেরও দরকার আছে, ভালো লাগে না। তো আমি সেটা বুঝতেও পারলাম, আর রান্নাঘরে এসে ভাবলাম কি বানানো যায়। আর চিকেন পেলাম না, পাশে যেখানে থাকে বসে সেখানে আজকে বসেনি, সম্ভবত 25 ডিসেম্বরের জন্যই বসেনি। আর তার জন্য ঘরে কি করব না ভেবে ভাবছিলাম যে স্পেশাল কিছু কী করা যায়। রুটি তো খাওয়াই হয়, লুচিও খাওয়া হয়, ওই জন্য রুটি লুচি কিছুই করতে ভালো লাগছিল না। ভাবছিলাম যে তাহলে একটু চাউমিন বানিয়ে নিই, রাতে চাউমিনটা খেয়েই শোয়া যাবে। তো সেই চাউমিনটা একটু ভেজ জিস দিয়ে আর ডিম দিয়ে একটু ভালো করে করার চেষ্টা করছিলাম, তো সেটাই আর কি হয়ে গেল। আর এদিকে দেখো আমি মানে ডিম একটু ভুজিয়া করে নিলাম, সবজিগুলোকে দিলাম। শীতে যেহেতু ঘরে কিন্তু প্রত্যেকেরই কম বেশি সবজি থাকে, সব সবজি মোটামুটি দেওয়ার চেষ্টা করলাম। একটু বাঁধাকপি, একটু ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে একটু ভেজে নিচ্ছি।
তারপরে চাউমিনটা একটু সেদ্ধ করেছি। তবে এই যে অনলাইন থেকে আমি যেই চাউমিনটা কিনি এটা এই মানে এই নুডলসটা কিন্তু প্রথম থেকে একটা মানে হলুদ কালার থাকে, ইয়েলো কালার চাউমিনটাই, তো ওই জন্য হলুদ খুব একটা বেশি দেওয়া লাগে না, সামান্য আমি একটু সয়া সস দিই, দিলে ভালো লাগে এই জন্য। আর তারপরে দেখো বেশ কিন্তু অনেকটা চাউমিন হয়ে গেছে, বলতে গেলে এক কড়াই চাউমিন এটাই, কিন্তু যেহেতু রাতে এটা খেয়েই শোয়া হবে তো ওই জন্য একটু বেশি করে নিলাম। আর সোনার জন্য রুটি করব জন্য সামান্য মানে অল্প করে একটু আটা মেখে নিলাম। আর এদিকে দেখো আমার চাউমিন কিন্তু রেডি, টেস্টি টেস্টি চাউমিন, দেখে বুঝতেই পারছো মানে কালারটা দেখে পুরো দোকানের মতোই লাগছে। আর তোমার দাদাভাই মানে বাইরের কিছু খায় না, ও আমার হাতের জিনিস মানে বলে তুমি ঘরে বানাবে সেটাই ভালো লাগে। আর এখন মানে খেতে খেতে এমন হয়ে গেছো বাইরে খেতেও চায় না, তো সেটাই আর কি সব কিছু রেডি করে আমি ওকে দিয়ে দিলাম। এদিকে দেখো শুধু তো বাবাকে দিলে হবে না, আমার সব থেকে মানে আগে ছোট সদস্য তার জন্য আগে রেডি করতে হবে। এদিকে দেখো আমিও আমার জন্য নিয়ে এসেছি, তবে বিছানার পরেই খাচ্ছে, বললো এখানে দাও, টিভি দেখতে দেখতে খায়, আর কি করা যাবে, ওই জন্য